আতঙ্কের জনপদে পরিণত হয়েছে গাজীপুর। যখন তখন দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে কিশোর গ্যাং কিংবা এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা, তাদের হামলায় আহত হন ব্যবসায়ী, সাধারণ মানুষ। এ নিয়ে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সবার ভেতরে ভয় আর চাপা আতঙ্ক। ঘর থেকে বেরোতে গেলে মনে করেন বলতে পারে না সে কি বেঁচে ফিরবে নাকি থাকবে আর কি। কিন্তু বর্তমান কি ভয়ে কেউ মুখ খুলতে চায় না। রাজনৈতিক সবাই ঐক্যবদ্ধ হয়ে অপরাধী দমন করতে, দাদাবাজি আছে, চিন্তায়ও আছে। সাধারণ মানুষের কথা, বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয়ে এসব অপরাধীরা বেপরোয়া। বারবার এ ধরনের অপরাধ করেও তাই আইনের ফাঁক গলে বাইরে এসে আবারও একই অপরাধে জড়াচ্ছে তারা। দাদাবাজি আসলে এগুলো এখন সরকার চেঞ্জ হলে আগে পরে হয়েছে, এখনও হইব। আগে বেশি কম হয়েছে, এখন বেশি হইতেছে। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় প্রশাসনের সাথে এই সন্ত্রাস চাঁদাবাজ দূর করা সম্ভব, একক কারো পক্ষে সম্ভব না। একটু করে কি এক সাধারণ বিষয় নিয়ে চাকু দিয়ে পার মেরে মানুষ মারিয়ে ফেলতেছে, কি একটা অবস্থা। রাতের বেলা বাসা থেকে বের হওয়া যাচ্ছে না। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। স্থানীয় বিশিষ্টজনদের মতে সার্বিক সমস্যার সমাধানে সকল পক্ষকে এক অবস্থানে আসতে হবে। গাজীপুরকে আতঙ্কমুক্ত করতে এর কোনো বিকল্প নেই। এটা কোনো একক দলের না, এটা জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবেই এটা মোকাবিলা করতে হবে এবং অপরাধকে নিধন করতে হবে। তারা পেশাদার অপরাধী, তারা মনে করতেছে যে এই মুহূর্তে বোধহয় আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো দুর্বলতা আছে কিংবা আছে, তারা ওই সুযোগগুলি নিতে চেষ্টা করতেছে। রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলছেন মুখে মুখে প্রশাসন অনেক কাজের কথা বললেও বাস্তবে তাদের বড় ধরনের দুর্বলতা রয়েছে, আর এই দুর্বলতাকে কাজে লাগাচ্ছে অপরাধীরা। গাজীপুর এটা যেহেতু ফ্লোটিং লোকদের এরিয়া, এখানে মাদকটার বেচা কেনাটা বেশি, তো সেখানে আমরা চেষ্টা করব যে মাদকটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। বাট এটা আসলে মাদকটা তো আমাদের দেশে তৈরি হচ্ছে না, মাদকটা কিন্তু দেশের বাইরে থেকে আসছে। তো সুতরাং উই হ্যাভ টু সলভ দ্য প্রবলেম ফ্রম দ্য রুট আর কি। তো ওইটার মানে আমদানিটা যেন না হয় সেটাকে আগে বন্ধ করতে হবে, তাহলে আমরা লোকালি সেটাকে কিভাবে কন্ট্রোল করা যায় সেটাকে চেষ্টা করব। এখানে অনেক রাজনৈতিক দল আছে যারা এটাকে নিয়ে অপরাজনীতি করার চেষ্টা করে, আরেক রাজনৈতিক দলের উপরে দোষ চাপানোর চেষ্টা করে। তো সেটা থেকে আমরা বিরত থেকে আসল প্রবলেমটাকে আমরা যদি অ্যাড্রেস করি যে এটা আমাদের প্রবলেম, এটা বিগত সরকারের আমলে এটাকে গোপন করা হয়েছে, তো সেটা আমরা একসাথে কিভাবে মোকাবেলা করব এবং পুলিশকে সহায়তা করতে পারি, তাহলে হয়তো এটার একটা রেজাল্ট বের হয়ে আসবে। লাশ পাওয়া যাচ্ছে টঙ্গীতে, তারপর কাপাসিয়ায়, শ্রীপুর। তো খুবই নাজুক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এখন যেই টাইমটা চলতেছে। তো এই জন্য আমি মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব বাজে অবস্থা এবং একটা আতঙ্কের নগরী টাইপের হয়ে গেছে গাজীপুর। সেখানে প্রচণ্ড গাফিলতি আছে প্রশাসনের, এবং আমার মনে হয় আরও বেশ কিছু এখানে যারা স্টেক হোল্ডার আছে তাদের কিছু দুর্বলতা রয়েছে, যে কারণে এটা দিন দিন বাড়তেছে, কমার পরিবর্তে বাড়তেছে। আগের চেয়ে গাজীপুরে অপরাধ বাড়ার পরিসংখ্যান কি, এর সঠিক তথ্য দিতে পারেনি পুলিশ। তবে পুলিশেরও রয়েছে ভিন্ন ব্যাখ্যা। যত বড় এরিয়া সেই তুলনায় কিন্তু আপনারাও জানেন যে আমাদের পুলিশের যে জনবল, সে জনবল কিন্তু পর্যাপ্ত না। এমন অনেক সময় হয়েছে যে অনেক অপরাধী ঘটেছে কিন্তু জনগণ সেগুলো প্রকাশ করার মতো ইচ্ছাই পোষণ করেনি বা সেগুলোকে এত গুরুত্ব দেয়নি। কিন্তু এখন কিন্তু যে কোনো অপরাধী ঘটলে সেটা কিন্তু জনগণ প্রকাশ করছে এবং আমরাও সেগুলো গ্রহণ করছি। আপাত দৃষ্টিতে যদি মনেও হয় যে অপরাধ প্রবণতা বেড়েছে, কিন্তু সেটার প্রেক্ষিতে কার্যকরী ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। পুরো মেট্রোপলিটন এরিয়াতে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার জন্য আমরা সিসি ক্যামেরা স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করেছি এবং স্থাপন কার্যক্রম চলমান রয়েছে। আমরা যদি এই মেট্রোপলিটন এরিয়াতে যদি আমরা সিসি ক্যামেরা স্থাপন করতে পারি তাহলে কিন্তু অনেক ক্রাইমের ডিটেকশন হয়ে যাবে এর মাধ্যমে। শিল্পনগরী হিসেবে পরিচিত ঘনবসতিপূর্ণ গাজীপুর জেলা প্রতিনিয়ত ঘটছে ছিনতাই, চাঁদাবাজি সহ নানা ধরনের অপরাধ। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছা না থাকলে এ অপরাধ কোনোভাবেই নির্মূল করা সম্ভব নয় বলে মনে করেন স্থানীয়রা। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, গাজীপুর।